ডক্টর অমলেন্দু চ্যাটার্জি আছেন? আমি অশোক কাপুর। আরে কাপুরজি, আপনি? আরে আসুন স্যার, আসুন আসুন আসুন। আলাপ করে দিই, আমার মা, মানে ডক্টর উজান চ্যাটার্জির পিসিমা। নমস্কার স্যার, আপনি কি ডক্টর উজান চ্যাটার্জির সঙ্গে? আমি ইনফ্যাক্ট ডক্টর অমলেন্দু চ্যাটার্জির সঙ্গে দেখা করতে এসেছি। ও, মামুর সাথে? রাইট। না, যাও মামুকে ডাকো, বলো যে হ্যাঁ। স্যার, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন প্লিজ। থ্যাংক ইউ। আপনি যে আমাদের বাড়িতে এসেছেন, এটা আমি ভাবতেই পারছি না। সিম্পলি গ্রেট স্যার। ডক্টর চ্যাটার্জি, গুড ইভিনিং। গুড ইভিনিং। হ্যালো, আসুন আসুন, বসুন। আপনি আমাকে দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছেন না? আগের থেকে না জানিয়ে চলে এলাম। না না, জানাবার কি আছে, আমি তো রিটায়ার্ড ডক্টর, সারাদিন বাড়িতেই বসে থাকি। বসে থাকতেন, কিন্তু এখন আপনাকে আর বসে থাকতে দেবো না। রাইট রাইট। আপনি সপ্তাহে একদিন করে আমার নার্সিংহোমে বসবেন, ঠিক আছে, কিন্তু তাছাড়া আমি যখন তখন চলে আসতে পারি আপনাকে ডিস্টার্ব করার জন্য। ডিস্টার্ব কি বলছেন কাপুরজি? না না, আপনি এলে মামু। আপনার মতো একজন সিনিয়র ডক্টরের পরামর্শ তো আমার সবসময় লাগবে। বেশ, আপনার যখন যা দরকার হবে আপনি আমাকে বলবেন। আমি জানতাম আপনি আমাকে না বলতে পারবেন না। অ্যাকচুয়ালি জানেন তো, আপনার উপরে, আপনার ফ্যামিলির উপরে আমার একটা দাবি হয়ে গেছে। এই দেখুন না, আপনার ফ্যামিলি থেকে তিনজন মেম্বার আমাকে হেল্প করছে। আপনি আছেন, উইকি আছে, আর এই তো মঞ্জুরিও এসে গেছে। কাপুরজি আমাদের তিনজনের কথা বলছিলেন, তুমি, আমি, মামু, এই আর একজন এলেই আমরা এটাকে জিএস ফ্যামিলি বলতে পারি, তাই? এখন কি একটু ভালো লাগছে? তুমি সঙ্গে থাকলে মন খারাপের কোনো সিনই নেই, কিন্তু ছুটির দিনগুলো যদি এভাবে বাড়ির বাইরে ঘুরে বেড়াতে হয় তাহলেই তো মুশকিল। সপ্তাহে শনিবারের ছুটিটা আমি কী করবো সেটা আমি ঠিক করবো, তা নিয়ে ওদের এত মাথা ব্যথা কিসের? আমার কি মনে হয় জানো, এই সপ্তাহের একটা দিন যেটা আমি তোমাকে দিতে চাইছি, সবাই মিলে এই দিনটাকে কিনতে চাইছে। কিনতে চাইবে কেন? চাইছি তো, একবার ভেবে দেখো তো, এই দিনটা কেনার জন্য কাপুর আমাকে ব্ল্যাঙ্ক চেক দিতে রাজি আছে, আর ওই দালাল ভিকিকে লাগিয়েছে আমাকে রাজি করাবার জন্য। তার মানে বুঝতে পেরেছো তো, কাপুরও কিন্তু বুঝে গেছে এই দিনটা তোমার কাছে কতটা মূল্যবান। কাপুর বুঝেছে ওর মতো করে, আমার মতো করে নয়। আমার কাছে সোজা কথা, আমার কাজের মধ্যে একটা দিন বার করে আমি তোমাকে দিতে চেয়েছি। ওই দিনটা শুধু তোমার আর আমার। এরপর যদি কেউ বলে ওই দিনটা বিক্রি করার কথা, তাহলে আমি তাকে ছেড়ে দেবো না। হ্যাঁ, আমি নিট। উজান, আমার কথাটা বোঝার চেষ্টা করো, এরকমভাবে মাথা গরম করো না। যারা যা বলছে তাদের বলতে দাও না, একদিন দেখবে বলতে বলতে নিজেরাও বুঝে গেছে যে এইসব কথা বলে আর কোনো লাভ নেই। তখন আর কেউ কিচ্ছু বলবে না, হাল ছেড়ে দেবে। হাল এরা ছাড়বে না হিয়া, এরা প্রতি মুহূর্তে তোমাকে ডিস্টার্ব করে যাবে। কাপুরের সঙ্গে প্রথম আলাপে আমি লোকটাকে চিনেছি যে এই লোকটা সহজে হাল ছাড়ার পাত্র নয়। বাবাকে রাজি করিয়ে ও আমার উপরে নতুন করে চাপ তৈরি করতে চাইছে। তুমি কিন্তু বাবাকে নিয়ে কিছু বলতে চাও না? হিয়া, আমি সপ্তাহে একটা দিন কাজের মধ্যে বার করে তোমাকে দিতে চেয়েছি। এই দিনটা আমার কাছে কতটা প্রিশিয়াস সে কথা আমি বোঝাতে পারবো না। আমি শুধু সবাইকে একটাই কথা স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই, এই দিনটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি সাংঘাতিক খারাপ কিছু একটা করে ফেলতে পারি।
স্যার আপনি এত মজার কথা বলতে পারেন, এটা ভাবাই যায় না। বাইরের কেউ কিন্তু বিশ্বাসই করবে না। এই হ্যাঁ দাও দেখি, এত সব কেন? এত কোথায়? মিস্টার কাপুর, আপনি কিন্তু প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, সব খেতে হবে, না বললে চলবে না। বাড়িতে বুঝলেন, আমার বউ ছেলে মেয়ে আমাকে পছন্দের খাবার খেতেই দেয় না। হ্যাঁ, এমনকি অফিসেও স্পাই বসিয়ে রেখেছে, কিছু খেলে পরেই বাড়িতে খবর চলে যায়। এখন যখন সুযোগ পেয়েছি তাহলে হ্যাঁ শুরু করে দিন। দেখি। স্যার আপনি ধীরে সুস্থে খান, আমি আপনার জন্য কফি নিয়ে আসছি। এটা আপনি বানিয়েছেন? হ্যাঁ, ভেরি নাইস। থ্যাংক ইউ। আচ্ছা, বুঝলেন তো, সব মায়ের হাতের রান্না একরকম। আপনি ঠিকই বলেছেন, কিন্তু মিস্টার কাপুর, আপনি কি বলতে এসেছিলেন বললেন না তো? স্যার ও এনেছো। ডক্টর চ্যাটার্জি, এটা আমাদের একটা প্রজেক্ট রিপোর্ট, যেটা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট তৈরি করেছে। আপনি একবার এটা দেখুন। আপনার যদি মনে হয় কিছু অ্যাডিশনস বা ডিলিশনস করার দরকার আছে, আপনি করতে পারেন। দিদি, আপনার ছেলেকে নিয়ে আপনি চিন্তা করবেন না, ওর দায়িত্ব এখন আমার। তাহলে তো আমি নিশ্চিন্ত হই। আর মঞ্জুরিও ভালো কাজ করছে, আপনি দেখবেন ও অনেক দূর যাবে। স্যার আপনাকে আমি বলেছিলাম না যে মঞ্জুরি খুব ভালো কাজ করবে। আপনার সাথে থেকে থেকে আমিও খানিকটা মানুষ চিনতে শিখে গেছি। মিস্টার কাপুর, এতে অ্যাড করার কিছু নেই, ইটস আ কমপ্লিট ফাইল। নো ডক্টর চ্যাটার্জি, আপনি এটা রাখুন, পরে সময় করে ভালোভাবে দেখে নেবেন। ওকে ওকে। কফি চলে ও কফি আমার জন্য? ভালো, থ্যাংক ইউ। ও ডক্টর চ্যাটার্জি, গুড ইভিনিং। আপনি? উনি এসেছেন। তুই থাম। উনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমার কি ভাগ্য দেখুন তো, আপনার বাবার সাথে দেখা করতে এসে দিদির হাতে রান্নাও খেলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। প্লিজ বসুন। সরি, আমি এখন খুব টায়ার্ড। চলো গিয়ে। সর্দার, কাপুরজি এত কষ্ট করে এসছেন, 10টা মিনিট বসেই যান। এক্সকিউজ মি, আপনি মিসেস উজান চ্যাটার্জি? নমস্কার। আপনারা দুজনে নিশ্চয়ই খুব টায়ার্ড, সারাদিন ছুটি কাটিয়ে শপিং করে, তাই না? এক মিনিট ম্যাডাম, কলকাতার খুবই কাছে আমার একটা রিসর্ট আছে। একটা উইকেন্ডে আপনারা দুজনে মিলে বেরিয়ে আসুন না, খুব ভালো লাগবে। ও কাপুরজি, আপনি একটা রিসর্টও খুলেছেন নাকি? ও আচ্ছা আচ্ছা। কতক্ষণ সময় লাগে কলকাতা থেকে যেতে? থ্যাংক ইউ মিস্টার কাপুর, কিন্তু ছুটির দিনটা আমাদের পক্ষে কলকাতা ছেড়ে যাওয়া সম্ভব না। সরি। ডক্টর চ্যাটার্জি, আমি জানি যে শনিবারটা আপনি আপনার স্ত্রীর জন্য রাখতে চান। ম্যাডাম, আপনার কাছ থেকে একটা দিন আমি চেয়ে নিচ্ছি। ডক্টর চ্যাটার্জি যদি আমার নার্সিং হোমে... ব্যাস, আর একটাও কথা নয়। এনাফ ইজ এনাফ। রাগ করছেন কেন আপনি? আপনি একটু মন দিয়ে আমার কথাটা শুনুন। আমি তো আপনাকে টিউলিপ ছাড়তে বলিনি, আমি শুধু বলেছি সপ্তাহে একটা দিন যদি আপনি আপনাকে দিতে পারেন। আমি যা বলার আপনাকে প্রথম দিনই বলে দিয়েছিলাম।
বলিনি? এখানে আকাশ নীল